মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর এখনকার ক্লাসে আমি আলোচনা করব দশম শ্রেণীর সহায়ক পাঠ থেকে কোনি উপন্যাসের দশম পর্বের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। হ্যাঁ বন্ধুরা, এর আগে কিন্তু 9টি পর্বে প্রত্যেকটি পর্বে 60টি করে এমসিকিউ বা এসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করেছি, যা তোমাদের দশম শ্রেণীর জন্য এবং যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি টেক্সট খুঁটিয়ে আমি প্রশ্ন উত্তর তৈরি করছি যাতে তোমাদের 100% কমন আসে। চলো তাহলে আজকের এই দশম পর্বের আলোচনাটি সেরে নেওয়া যাক। এই পর্বেও আমি 60টি প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন, ও কি তোমার ছাত্র? উক্তিটি কে কাকে করেছেন? ভেলো ক্ষিতিশ সিংহের প্রতি উক্তিটি করেছেন। নেক্সট, ও কি তোমার ছাত্র? ও বলতে কার কথা বলা হয়েছে? হিয়া মিত্রের কথা বলা হয়েছে। নেক্সট, ক্ষিতীশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো। পিছনে তাকিয়ে ক্ষিতীশ সিংহ কি দেখতে পেলেন? বাচ্চা ছেলে দুটির সাথে কোনি সাঁতার কেটে আসছে। 4 নম্বর, বাচ্চা ছেলে দুটির সাথে কোনি কেমনভাবে সাঁতার কেটে আসছিল? বৈঠার মতো হাত চালিয়ে দুদিকে মাথা নাড়াতে নাড়াতে আসছিল। 5 নম্বর, কোনির থেকে প্রায় কত মিটার সামনে অন্য একটি মেয়ে সমান তালে একই গতিতে সাঁতরে চলেছিল? 20 মিটার। 6, এই মেয়েটির থেকে লাল কস্টিউম পরা মেয়েটি আরও কত মিটার সামনে ছিল? 30 মিটার। এ প্রসঙ্গে বলে রাখি, বইয়ের ভাষায় কিন্তু কস্টিউম বানান ক দন্ত শয়টয় জ ফালা হস্যু ম আছে, ঠিক আছে? এই বানানটা, বইয়ের ভাষার বানানটা টাইপিংয়ের ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছিল, তাই আমি এই বানানটাই কিন্তু লিখেছি। তোমরা অপশানে যদি ওটা পাও ওটাই লিখে দেবে, ঠিক আছে? সব ক্ষেত্রে কিন্তু কস্টিউম ওখানে আছে, বইয়ে আছে কস্টিউম, আর এখানে আমার বানানটা লেখা হয়েছে কস্টিউম, এটিও সঠিক। নেক্সট, লাল কস্টিউম পরা মেয়েটি একটি ছেলের থেকে কত হাত পিছনে ছিল? প্রায় 10 হাত। 8, কোনি রবীন্দ্র সরোবরের কোন তীর থেকে এই চিৎকারটি ভেসে এসেছিল? পূর্ব তীর থেকে। 9, এই চিৎকার শুনে ক্ষিতীশ আর ভেলো একই সঙ্গে তাকিয়ে কি দেখতে পেলেন? উত্তর, একজন বছর 25-এর শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক সরোবরের পাড় ঘেঁষে ছুটছে। 10, রবীন্দ্র সরোবরের পাড় ঘেঁষে ছুটন্ত ছেলেটির পরনে কি ছিল? ধুতি ও নীল শার্ট। নেক্সট, রবীন্দ্র সরোবরের পাড় ঘেঁষে ছুটন্ত ছেলেটির হাতে কি ছিল? হাতে ছিল একজোড়া চটি। 12 নম্বর, গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। কার গলার স্বর আর্তনাদের মতো শোনাচ্ছিল? কোনির দাদার গলার স্বর আর্তনাদের মতো শোনাচ্ছিল। কোনির দাদার নাম কি? কমল পাল। নেক্সট, রবীন্দ্র সরোবরের পাড়ে ভিড় জমেছিল কেন? সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য। 15, চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। কার চিৎকারের কথা বলা হয়েছে? কোনির দাদা কমল পালের চিৎকারের কথা বলা হয়েছে। 16, জানি না কোনো কম্পিটিটরের বাড়ির লোক হবে হয়তো। কার কথা বলা হয়েছে? কোনির দাদার কথা বলা হয়েছে। 17, কোনির দাদার চিৎকার হতাশায় ভেঙে পড়েছিল কেন? রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় কোনি পিছিয়ে পড়েছিল দেখে। 18, রবীন্দ্র সরোবরে যখন সাঁতার প্রতিযোগিতা চলছিল তার ঠিক পাড় দিয়ে কী রঙের গাড়ি চলছিল? সবুজ রঙের ফিয়াট গাড়ি চলছিল। 19, ক্ষিতীশ সিংহের নৌকাটি কেমন শব্দে দাঁড় ফেলে এগিয়ে যাচ্ছিল? ছপছপ শব্দে। 20, নীল শার্ট পরা যুবকটি কিসে হেলান দিয়ে দাঁড়িয়েছিল? একটা গাছের গুঁড়িতে। 21, সাঁতার শেষ করে প্রতিযোগীরা অনেকেই কি করছিল? তাদের চুল আঁচড়ে নিচ্ছিল। 22 নম্বর, কেউ লক্ষ্যই করল না। কেউ কি লক্ষ্য করেনি? উত্তর, শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা কেউ লক্ষ্য করেনি। অর্থাৎ শেষের যে প্রতিযোগী ছিল সে কখন পৌঁছেছে এটা কেউ লক্ষ্য করেনি। 23, পাড়ে উঠে সেই অবস্থাতে সে তাকিয়ে রইল। কার কথা বলা হয়েছে? কোনির কথা বলা হয়েছে। 24, পাড়ে উঠে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল। এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে? উত্তর, কোনির কাদায় ডোবানো পা, সামনের দিকে ঝোঁকানো শরীরের কথা বলা হয়েছে। নেক্সট, পাড়ে ওঠার পর কোনির চোখ দুটির অবস্থা কেমন ছিল? লাল। 26, রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময় কোনির শরীরে কেমন কস্টিউম ছিল? সস্তার একটা কালো কস্টিউম ছিল। 27,
সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ শরীরের সঙ্গে, আবার বলছি, সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ দেহের সঙ্গে লেপ্টে। কার দেহের কথা বলা হয়েছে? কোনির। 28 রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতা থেকে উঠে কোনি যখন হাঁপাচ্ছিল তখন তার শরীরের কেমন দশা দেখাচ্ছিল? উত্তর, পিঠের দিকে পাঁজরের হাড়গুলো চামড়ার নিচে বারবার কেঁপে উঠছিল। কাঁধের হাড় দুটো উঁচু, সরু লম্বা হাত দুটো কাঁধ থেকে ঝুলছিল। নেক্সট 29 মনোযোগে লাউডস্পিকারে কান পাতার ভান করে। কার কথা বলা হয়েছে? নীল শার্ট পরা কোনির দাদার কথা বলা হয়েছে। রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতা থেকে কোনি কেমন অবস্থায় উঠে এসেছিল? টলতে টলতে উঠে এসেছিল। বন্ধুরা, আমি 30টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম, এরপরে আরও 30টি প্রশ্ন উত্তর আলোচনা করব। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। আর এর আগে যে 9টি পর্ব আলোচনা করে দিয়েছি, 9টি পর্বে মোট 60 গুণিত 9 অর্থাৎ 6 9 54 540টি প্রশ্ন উত্তর আলোচনা করেছি। ওই পর্বগুলো দেখার অবশ্যই তোমাদের রিকোয়েস্ট থাকলো, কারণ আমি টেক্সট খুঁটিয়ে প্রশ্ন উত্তর তৈরি করছি। সবসময় আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো রাখবে। 31 ওর বয়সী দুটি ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলাবলি করলো। কি বলাবলি করলো? দেখো উত্তর কোটেশনের মধ্যে, তবু তো শেষ করেছে, এই কথাই কিন্তু বলছিল। 32 নীল শার্ট পরা যুবকটির মুখ চড় খাওয়া মানুষের মতো অপ্রতিভ অপমানিত। এর কারণ কি? কোনি প্রতিযোগিতায় কোনো র্যাঙ্ক করতে পারেনি। 33 সাঁতার শিখবে? কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন? ক্ষিতিশ সিংহ কোনিকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন। নেক্সট, সাঁতার শিখবে? ক্ষিতিশ সিংহের এই প্রশ্নে কোনি কি প্রতিক্রিয়া জানিয়েছিল? এখানে এটা একটু মিস্টেক হয়ে গেছে, কো লেখা হয়ে গেছে, টাইপিংয়ে নিটা আসেনি। যাই হোক, কোনি চমকে উঠে পিছনে তাকিয়েছিল এবং তার চোখ দুটি জলে ভরে গিয়েছিল। 35 চমকে কোনি পিছনে ঘুরল। কোনি পিছনে ঘুরে কি দেখতে পেয়েছিল? উত্তর, কাঁচা পাকা কদম ছাট চুল, পুরু কাচের চশমা পরা লোকটিকে দেখতে পেয়েছিল। 36 নম্বর লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে, তাই তোমাকে হারালো। তুমিও ওকে হারাতে পারবে যদি শেখো। কে কাকে হারিয়েছে? হিয়া মিত্র কোনিকে হারিয়েছে। 37 থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল, তারপরেই চোয়াল শক্ত হয়ে বসে গেল। কখন কোনির এমন অবস্থা হয়েছিল? কোনি যখন রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় হেরে গিয়েছিল এবং ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতার শিখতে বলেছিলেন, তখন কোনির এমন দশা হয়েছিল। 38 ক্ষিতিশ সিংহের চাহনির দপ করে ওঠা কে লক্ষ্য করেছিল? ভেলো। 39 অস্বস্তি ভরে সে মাথা নাড়ল। কে অস্বস্তি ভরে মাথা নেড়েছিল? ভেলো। 40 কোনির দাদাকে লক্ষ্য করে কে এগিয়ে গিয়েছিল? ক্ষিতিশ সিংহ। 41 নম্বর আমি একজন সাঁতারের কোচ, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। কে কাকে এই কথাগুলি বলেছেন? ক্ষিতিশ সিংহ কোনির দাদা কমল পালকে এই কথাগুলি বলেছেন। নেক্সট, ক্ষিতিশ সিংহ কোনো ভূমিকা না করে কোন কথাটি বলেছিলেন? তিনি কোনিকে সাঁতার শেখাতে চান, এই কথাটি বলেছিলেন। কমল পালকে এই কথাটি বলেছিলেন। 43 আমি একসময় সাঁতার কেটেছি অ্যাপোলোয়। বক্তাকে? কোনির দাদা কমল পাল। নেক্সট, আপনাকে আমি দূর থেকে দেখতাম। কে কাকে দূর থেকে দেখত? কমল পাল ক্ষিতিশ সিংহকে দূর থেকে দেখত। পরের প্রশ্ন, কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোই কি আনতে চেষ্টা করেছিল? ঔজ্জ্বল্য আনতে চেষ্টা করেছিল। 46 নম্বর আমরা খুবই গরিব, সাঁতার শেখবার পয়সা নেই। বক্তাকে? কমল পাল। 47 আমাকে পয়সা দিতে হবে না। কে কার কাছ থেকে পয়সা নিতে চাননি? ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতার শেখাবার জন্য কোনির দাদা কমল পালের কাছ থেকে পয়সা নিতে চাননি। 48 কোনির বাবা কোন কারখানায় কাজ করতেন? প্যাকিং কারখানায়। 49 কোনির বাবা কোন রোগে মারা যান? টিবি রোগে মারা যান। 50 সাঁতার কেটে এসে খিদেই ছটফট করতুম, স্কুলে ঘুমিয়ে পড়তুম। বক্তাকে? কমল পাল। নেক্সট, কমল পাল কখন সাঁতার কাটা ছেড়ে দেয়? যখন কমল পালের বাবা মারা যান তখন কিন্তু কমল পাল দারিদ্রতার কারণে সাঁতার কাটা ছেড়ে দেন। 52 বাবা মারা যেতে স্কুল ছাড়লাম। কমল পাল যখন ক্ষিতিশ সিংহকে দারিদ্রতার কথা শোনাচ্ছিলেন তখন কমল পালের বাবার মৃত্যুর কত বছর হয়েছিল? 5 বছর। নেক্সট, কি করেন আপনি? কে কাকে বলেছেন?
ক্ষিতির সিংহ কমল পালকে বলেছেন। 54, আপনি বললে লজ্জা পাবো, কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছে? কমল পাল ক্ষিতির সিংহের উদ্দেশ্যে মন্তব্যটি করেছে। 55, তুমি কি করো, বাড়িতে কে কে আছেন? কে কার কাছে জানতে চেয়েছেন? ক্ষিতির সিংহ কমল পালের কাছে জানতে চেয়েছেন। নেক্সট, কোনিদের পরিবারে সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা হচ্ছে 8 জন, 7 ভাই বোন আর কোনির মা। 57 নম্বর, কোনির পরিবারের বড় ভাইয়ের নাম কি? কমল পাল, এটি কোনির দাদা। 58, কমল পালের মেজ ভাই কিভাবে মারা গেছে? ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে। 59, কমল পালের সেজ ভাই কোথায় থাকে? কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। আজকের আলোচনার শেষ প্রশ্ন এবং উত্তর, কোনির বোনের সংখ্যা কত? মানে কোনির থেকে ছোট 2টি বোন আছে। আর মোট বোন যদি বলে তাহলে কোনি আর 2 বোন মিলে মোট 3 বোন, আর 4টে হচ্ছে দাদা আর ভাই মিলিয়ে 4 জন। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি এই পর্ব সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে আমি সম্পূর্ণ টেক্সট খুঁটিয়ে তোমাদের উপন্যাসটি শেষ করে দেবো, যা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হেল্প করবে। আর যারা উপন্যাসটি 10ম শ্রেণীতে যারা পড়ো, মাধ্যমিক দেবে, উপন্যাসটি এখনও পড়ে উঠতে পারোনি, আমার যদি এই পর্ব ধরে ধরে শর্ট কোশ্চেন পড়ো তাহলে কিন্তু তোমাদের উপন্যাসটিও পুরো মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই নেক্সট পর্ব তোমাদের সামনে নিয়ে হাজির হব। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।